পেইন্টিংয়ে ভার্নিশ কেন দরকার? ভার্নিশ কি করতেই হবে? না করলে কি কোনো সমস্যা আছে? তার আগে বলে নিই, আমি এই পেইন্টিংটা একটা আর্ট কম্পিটিশনের জন্য করেছিলাম, যার স্পন্সর ছিল আর্ট জোন আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর এবং অর্গানাইজার ছিল ফেয়ারি ক্রাফট এবং মেঘলাস ড্রিম আর্ট। তোমরা চাইলে রুলস দেখে পার্টিসিপেট করতে পারো এবং পার্টিসিপেটের লাস্ট ডেট 16 আগস্ট। আর জিতে নিতে পারো এত গিফট। যাই হোক, আমার পেইন্টিংটা আমি ভার্নিশ করার জন্য অ্যাক্রিলিকের এই মিডিয়াম গ্লোসটা ইউজ করছি। আমি কিন্তু ভিডিওর প্রথমেই ভার্নিশ ছাড়া আমার পেইন্টিংটা দেখিয়েছি। ভার্নিশ কেন দরকার এটা আমাকে বলতেই হবে না, তোমরা জাস্ট ভার্নিশ করার পরের লুকটা দেখো। জাস্ট সি আমি ভার্নিশ করছি আর কিভাবে ম্যাজিকের মতো পাল্টে গিয়ে একটা গ্লসি লুক দিচ্ছে। ভার্নিশ ব্যবহারের সবচেয়ে বড় উপকার হলো তোমার পেইন্টিংটা অনেকদিন লং লাস্টিং করবে এবং ময়লাও ধুলোবালি পড়লে খুব সহজেই সেগুলো ক্লিন করা যাবে। হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমরা আফটার বিফোর দেখলেই বুঝতে পারবে পেইন্টিংয়ে কতটা ডিফারেন্স। আশা করি ভার্নিশ সম্পর্কে তোমাদের সব প্রশ্ন সলভ হয়ে গেছে। আর এখন তোমাদের ডিসিশন, তোমরা পেইন্টিংয়ে ভার্নিশ ইউজ করবে কি করবে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।